আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায় ভাববে, আল্লাহ তুমি এটা অনর্থক বানাও নাই, তুমি কত পবিত্র মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। জমিনের দিকে তাকায় ভাবতে থাকবে, জমিনটা কত সুন্দর করে বানাইলেন। পানির মধ্যে তাকায় ভাববে, এই সমুদ্রের পানি কত সুন্দর। গাছের দিকে তাকায় ভাববে, এই যে পাতার মধ্যে এত সুন্দর রং, কত সুন্দর, যিনি দিছে তিনি আরো কত সুন্দর। বাড়ি চিনলা, গাড়ি চিনলা, টাকা চিনলা, ক্ষমতা চিনলা, সব চিনে চিনে সেটার জন্য পাগল। টাকা চিনছো, টাকার জন্য পাগল। বাড়ি চিনছো, বাড়ির জন্য পাগল। গাড়ি চিনলা, গাড়ির জন্য পাগল। ক্ষমতার চেয়ার চিনছো, ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল। রাত নাই দিন নাই, কখন চেয়ার পাইবা, ধান্দা আর চান্দাবাজি চলে। কখন তুমি নারীর পাগল হয়ে গেছো, নারী পাইবা। আর এই জমিনে একদল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, এরা নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এরা চিন্তা করে, আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। জমিন এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। তাকে তো আমি চিনলাম না, তাকে আমি কেমনে পাই? ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় পাগল। এই পাগল, দুনিয়ার সব পাগলের গোষ্ঠী। একজন মানুষ নাই যেটা পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। আর যে যে জিনিসের পাগল, অল টাইম ওইটা নিয়ে তার জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের ভিতরে ক্ষমতা। যে নারীর পাগল, 24 ঘন্টা তার নারী নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল, সে 24 ঘন্টা টাকা টাকা টাকা, হালাল চিন্তা করে না, হারাম চিন্তা করে না। লোকটা খালি টাকার ধান্দা। এত টাকা আছে, গরিব গিয়া কয়, জনাব আমি জলদি বাজারের এক গরিব, ঝুপড়ির মধ্যে থাকি, আমার সামনে কোরবানির ঈদ, আমার কোরবানি ওয়াজিব না, তবে আমার বাচ্চা নিয়ে একটু তো আনন্দ দিতে হবে, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো, কিছু পোশাক কিনবো। বড় লোক বলে, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানে কানে কয়, সুদে দিবেননি? 1 লাখ চাইলেও দিব। এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না নাই? তোমরা আমাকে হুজুরকে পাগল কও না? হ্যাঁ, আমরা পাগল, তবে আমরা নারীর পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, চান্দাবাজি ধান্দাবাজির বিশ্বাসী না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? বুঝলেননি? দুনিয়ার সব পাগল। বুঝেন নাই? দুনিয়ার সবাই পাগল, একজনও পাগল ছাড়া নাই। আর যে যেই জিনিসের পাগল, তার ফিকির জিকির ওইটা নিয়ে 24 ঘন্টা। আমরা আল্লাহর পাগল, আমরা আল্লাহ নিয়েই ভাবি। আখেরাতের পাগল, আখেরাত নিয়েই চিন্তা। আমার চান্দাবাজি ধান্দাবাজির চিন্তা নেই। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম, কপাল, কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবী কি 13টা বছর একটানা দেখার পরও কালেমা কপালে আসে না। আর কপাল যদি খুলিয়া যায়, রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই এলাকায় প্রচারণা চলতেছিল, আজকে ওয়াজ মাহফিল হবে। অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই।
আর একদল আল্লাহর আশিকরা আসছেন কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুনাহ করে, তাজা তাজা গুনাহ আছে না নাই? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু বয়ানটা কলব দিয়া শুনে না, মোবাইল দিয়া পর্দা লাগায় রাখছে। এরাও এক ধরনের কপাল বলা। আর একদল বয়ান শুনবে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা শুনতেও রাজি কিন্তু মোনাজাত দিবে না। কেন? এরা বুজুর্গ, এগো কোনো গুনাহ নাই, এরা নামাজ না পড়লে এগো দিল পরিষ্কার। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের চরিত্র নামাজ পড়ে না, মুমিনের চরিত্র নামাজ ছাড়ে না। আল্লাহ সবাইকে কপালওয়ালা বানায় দেন। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, না আগেই ভাগবেন? এরকম বুজুর্গ আসেননি? ওই যে হেদায়েত না দিলে তো রসুলও পারে না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে আর হেদায়াত পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি হুজুরে বয়ান করি আমি হেদায়াত পাইছি, মোটেও বলার উপায় নেই। কারণ আপনার যেই পরিমাণ ভয় তার থেকে আমার ভয় বেশি। আপনাকে শয়তান ধোঁকা দেয় একজন, আমাকে 1000 শয়তান ধোঁকা দেয়। কারণ আপনাকে যদি একটু লাইনচ্যুত করতে পারে, যতটুকু দিনের ক্ষতি না হবে, আমি বান্দাকে দিন থেকে লাইনচ্যুত করতে পারলে দিনের বড় ক্ষতি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। এই জন্য শয়তান আমাদের অনেক ধোঁকা দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস। এজন্য প্রতিদিন 5 বেলার নামাজে প্রত্যেকটা রাকাতের মধ্যে সবাই আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে পৌঁছার সহজ পথের হেদায়াত দাও, যেই হেদায়াতের উপরে মজবুত থাকতে পারি। আরে নামাজে দাঁড়াইছি তো হেদায়েতে আসি বলেই তো নামাজে দাঁড়াইছি, আবার কেন হেদায়েতের দোয়া চাই? ভয় আছে কোন দিন জানি আবার পিছলে পড়ে যাই, পইরা যেন না যাই, মজবুত থাকতে পারি। সেই ইস্তেকামত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত আল্লাহর প্রিয় ওলি যারা, এদের হাজারো কারামত থেকে দাম বেশি ইস্তেকামতের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রবকে, আল্লাহ এনা জবানে সারাদিন বিড়ি টানলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে গালাগালি করলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে যদি আলেমের বদনাম বলে কেমনে আসবে আল্লাহ? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই রবের নির্দেশনায় জীবন চালায়। আল্লাহ বলেন তোমার কোনো দুনিয়ায় পেরেশানি নেই, আখিরাতে ভয় নাই। আমি কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল
المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى আপনাদের যাদের বেশি টাইম বসার অভ্যাস নাই আপনারা প্যান্ডেলে ঢুকেন কি কারণে বলেন তো মানে আমাদের বয়ানে ডিস্টার্ব করার জন্য ঢুকেন না শয়তান ভর করেছে কঠিনভাবে আপনার উঠার অভ্যাস থাকলে ঢুকলেন কেন কেন ডিস্টার্ব করেন কষ্ট করে এসেছি এখানে চেহারা দেখাবার জন্য আসি নাই এতগুলো মানুষ এখানে বসে আছে কত বুড়া ওলামায়ে কেরাম আপনার কপাল এত খারাপ কেন যে নিজেও ক্ষতি হলেন অন্যেরও ক্ষতি করতেছেন কেন আমরা তো আজগুবি বয়ান করার অভ্যাস নাই আল্লাহর উপরে ভরসা করে বসছি দিল দরদ নিয়ে বসছি কলিজা থেকে কথাগুলো বলতেছি সোনাবন্দের গান গাইতে আসি নেই একটা মানুষ টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক নামাজি হোক এটাই আমাদের সফলতা আমার দলে আসতে হবে ওই চালাকি আমার মধ্যে নাই তাবলিগে যাইতে হবে এই আশা নিয়েও আমি বয়ান করি না কাউকে চাপও দেই না লা ইকরাহা ফিদ্দীন আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি অন্য টুপির বিরুদ্ধে বলি না কাউকে চাপও দেই না এটা বড় আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না কাউকে কওমির প্রতি চাপ দিয়ে উদ্বুদ্ধও করি না খুব ভালো করে বুঝবেন অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসেন আমাদের সহজ কথা আপনাদের সাথে তর্ক করার সময় নেই আমরা সুযোগ পেলে একটু আমল করার চেষ্টা করি আল্লাহর কাছে কি নিয়ে যাব কারো পিছনে লেগে থাকার সময় আমাদের নেই ওই আমি প্রায় সময় বলি শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে যার কোনো কাম নাই হে বয়ে বয়ে আকাম করবে অমুক ইমাম খারাপ অমুক হুজুর খারাপ অমুক মাওলানা খারাপ কাম নাই বয়ে বয়ে আকাম তো করতে হবে আর যার উপরে আল্লাহ চরম অসন্তুষ্ট তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগে এটাই প্রথম পরিচয় তার কপাল খারাপ তার উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন সূরাতুস সাফাতের কয়েক টুকরা আয়াত পড়েছি সামনে কোরবানি এ বিষয়ে কয়েকটা কথা বলার নিয়তে পৃথিবীর প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত থেকে তাকে পাঠায় দিলেন যেখানে তিনি আসছেন ওই জায়গাটা খারাপ না ভালো খারাপ থাকলেও তার কারণে ভালো হয়ে গেছে পরিবেশ সুন্দর হয়ে গেছে ওই জায়গাটা ভারতের চরণদ্বীপ ভারত এমন একটা দেশ হিন্দুদের দেশ বলার কোনো সুযোগ নেই আর হিন্দুদের হিন্দুস্তান নাম হলো কেন নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ তার নামে নামকরণ হিন্দুস্তান মুসলমানের ঐতিহ্য ভারত তো এমন এক জমিন পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহর সফর শুরু হয়েছে ভারত থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে মুসলমানের পুরা জমিন ভাগ করেন কেন এই জমিন পুরাটাই মুসলমানের জমিন আল্লাহর প্রিয় যারা তাদের অধিকারে জমিনে বেশি আল্লাহর প্রিয় যারা তারা মুমিন আর এই মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ আরো প্রিয় আখিরি নবীর উম্মত
আয়াতগুলোর তর্জমা আমি বলে নেই, এরপরে আপনাদের সময়ের উপরে আমি কথা বলবো। উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেব, এত পেরেশানি আমার নাই। যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি আমারও সুবিধা আছে। আপনি শুনবেন না কথা, আমি বলবো কেন? আপনাকে জান্নাতে ঢুকানো তো আমার ফরজ না। আপনি দাওয়াত দিছেন, আসছি। দাওয়াত না দিলে আসতে পারতাম? কথা বলেন না কেন? সেই সময় আছে। দাওয়াত দিছেন, আসছি, দিনের কথা শুনবেন, আপনারাও আসছেন। এখন যদি আপনাদের মনে না চায়, আমার বলার দরকারটা কি? আর আপনার যদি মনে চায়, আমার কষ্ট হলেও বলবো, স্বার্থ দিনের জন্য, আর কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে তিনি আসবেন। তখন ওই শহরের অধিপতি নমরুদ নামের এক ব্যক্তি স্বপ্ন দেখলো একদিন যে একটা বাবেল শহরের মধ্যে একটা আগুন উঠছে। আগুন উঠা পুরা শহরটাকে জ্বালায় দিচ্ছে। নমরুদ স্বপ্ন দেখে ভয় পেয়ে পরের দিন ওজিরদের ডাকলো, যারা ভাগ্য গণনা করে এদের ডাকলো, এই আমার ভাগ্য গণনা করো। রাতেই স্বপ্ন দেখলাম আগুন উঠছে, আগুন পুরা বাবেলকে জ্বালায় দিতেছে। গণকরা ভবিষ্যৎবাণী করলো, আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। জম কি জম? বলে একটা সন্তান আসবে খুব দ্রুত, বড় হইয়া তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে। নমরুদ বলে, এই কথা কাহা? সেই সন্তানটা কি মেয়ে না ছেলে? বলে ছেলে। তাই নাকি? এটাই সত্য? বলে হ্যাঁ এটাই সত্য। কয় ছেলেটা কি আসছে? কয় না। কোথায়? মায়ের গর্ভে আছে। কয় মায়ের গর্ভেও আসে নাই। নমরুদ বলে তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দ্রুত মিটিং ডাকলো। মিটিং ডেকে একটা আইন জারি করলো, স্বামী আর স্ত্রীকে আজকে থেকে এক জায়গায় এক বিছানায় ঘুমাইতে দেওয়া যাবে না। এক নাম্বার। দুই, কোন গর্ভে যদি সন্তান ঢুকে ছেলে জানতে পারলে জবাই করে দাও। আর কোন সন্তান নবজাতক ছেলে হয়ে আসলে তাকেও জবাই করো। এটার নাম হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক নমরুদ বেঈমান, আর এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করার ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজার। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ করেছে নমরুদ। ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। যারা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায়, আছে না নাই? কেন এই ট্যাবলেট বানাইলো কারা? খবর নাই। আর চায়ের দোকানে বসে চাপাবাজি করবে হুজুরেরা কি বুঝে? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। আসতে বলেন কেন? বুদ্ধির কারণে এখনো বাদশার অবস্থায় আছে, টের পান না? বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরও বাদশা। এদের বলে মুকুটহীন সম্রাট। আর যারা বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, এক সময় ফুলের মালা, শেষ জীবনের শেষ পর্যায়ে জুতার মালা। কথা ঠিক? আর মহামারী করোনার সময় ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। কি মাস্ক? ট্রিপল মাস্ক, মরবে না। বাবারে করোনায় ধরেই ফেলছে, ছেলে কাছে যায় না, কুলাঙ্গা, মরার ভয়। আর সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা ধরলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কাঁধে নিলেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ,
আর রসুলের আদর্শওয়ালাদের এই চেয়ারের কোনো মেয়াদি নাই, শেষ কিসের? এই চেয়ারের মেয়াদ আছে কোনো? এক সম্মান টাকা দিয়ে কিনে আর এক সম্মান আল্লাহ দেয়। টাকা দিয়ে সম্মান কিনা, চেয়ারে বসার যোগ্যতা নাই, টাকার জোরে বসছে। এরা একবার পায় ফুলের মালা, আর একবার। আর আল্লাহ যাদের সম্মান দান করেন এরা আজীবন দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এ সম্মান কে দেন? আমরা আগেও যেমন এখনো তেমন, সামনেও ইনশাআল্লাহ। কারণ আমরা কারো ক্ষতি করি নাই। আমাদের এই টুপির কারণে সরকার আমগো স্যালিউট দেয় না, বরং গালি দেয়। আমাদের বিরুদ্ধে পদে 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 বেঈমানরা আছে, মুনাফিকরা আছে, শুধু বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। কেউ স্বাগতম জানায় না। এরপর আমরা পাও ধরে ধরে বয়ান করি, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল ভাবে চলেন। কতটা বিনয়ী হইয়া কথা বলি। সারা দেশে কুকুরের মতো দৌড়াচ্ছি, কাউকে একটা আক্রমণমূলক কথা বলি না। দুই একটা কথা বের হলে ক্ষমা চাই। কারণ কি? দিল ভাঙ্গা দরদ। কাউকে দূরে ঠেলার জন্য না, কাছে আনার জন্য। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করেন। জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় কেন? জন্ম নিয়ন্ত্রণ কেন? দুই সমস্যার সমাধানের জন্য। বেঈমানের থিওরি, মুমিনের না। কি সেই সমস্যা? এক নাম্বার, মানুষ বেড়ে গেলে থাকবে কই, জায়গা কম। দুই নাম্বার সমস্যা, বেশি মানুষ হলে খাবে কি, রিজিক কম। এই দুই সমস্যাকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বের করেছে। আমাকে সহজভাবে জবাব দেন, 10 বছর আগে বাংলাদেশে যেই শুমারি ছিল, আদমশুমারি জনসংখ্যা, 10 বছর পরে এখন কি কিছু কমছে বাংলাদেশের মানুষ? বলেন না বাড়ছে? ট্যাবলেট কই? সাইনবোর্ড লাগাইছে, ছেলে হোক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের পুরো ক্ষমতা আমি আল্লাহর কুদরতের হাতে। আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নেগাহদার। নমরুদ আজরকে বানায় দিলেন ডাইরেক্টর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। ছেলে সন্তান যদি আসতে চায় জবাই করে দাও। জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ পাক বলেন, আমি যাকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার কোনো কৌশল তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়া নমরুদ পারছে, ফেরাউন পেরেছে। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই। আল্লাহ যাকে সন্তান দিবেন হাজারো ট্যাবলেটও যদি ব্যবহার করে সন্তান ফিরাতে পারবে না। জমিনের মধ্যে বান্দা যত কৌশল করবে, কই 10 বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান। এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায়, আছে না নাই? কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। জনসংখ্যা বেড়েই চলছে। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি, জনসংখ্যা বেড়েছে রিজিকও বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। মুরব্বীরে একটু জানা থাকলে জবাব দিবেন, 1% জায়গায় 20-30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি? কে বাড়াইছেন? সরকার। কে বাড়াইছেন? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ گر توکل می کنی ہر صبح شام میرساند رزق تو از لامقام جز به حق چی زی مخاعد سجا فضل او عمست در জুমলা জাহা। জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজরকে বানাইলো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেই আজরকে ডাইরেক্টর বানাইছে আল্লাহ কয়ে দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবে, এটা আমার সিদ্ধান্ত। একটু আগেই বসিয়েই বলছিলাম বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলেই সব হয়। নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না, আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠাবো, আল্লাহ পাঠাইলেন এবং নমরুদের দফা সব খতম করে দিলেন। ইব্রাহিম জমিনের মধ্যে আসছে, গোপনে গোপনে রাখছেন। বিশাল বড় ইতিহাস। আম্মা জান পাহাড়ের গর্তের মধ্যে নিয়া ইব্রাহিমকে প্রসব করে ওখানে রাখেন। আজও যদি জানতে পারে লজ্জায় মাথা গরম হয়ে যাবে। নমরুদ জবাই করার হুকুম দিয়ে দিছে। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী গর্তের মধ্যে পাহাড়ের গুহায় আম্মা জান ইব্রাহিমের 2 হাতের 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বাম হাতের আর ডান হাতের মুখের মধ্যে দিয়ে দিলেন। বাচ্চা আঙ্গুল চুষতেছে। আল্লাহ তাআলা দোনো আঙ্গুল থেকে কুদরতের কারিশমা জারি করলেন। এক আঙ্গুল থেকে দুধ বের হয়, আর এক আঙ্গুল থেকে মধু বের করার ব্যবস্থা করে দিলেন। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। দুনিয়ার মানুষ বলে এটা হবে না, আল্লাহ যদি কয় হবে সেটাই। দুনিয়ার মানুষ বলেই মরা গেছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি? পারবেনি? রহমতের নবী খেজুর গাছ মরা, শুকনা একটা মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুন আর একটা মিম্বর বানালেন খুতবা পড়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে রহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটাই ট্যাক লাগাইয়া খুতবা পড়তে নিষেধ করে দিলেন আর পড়বেন না,
মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ তুই কি চাও, কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যাবে, খেজুর আসবে, মানুষ তোর খেজুর খাবে? কয় না। কি চাও? রহমতের নবী, আপনার বিরহের বেদনায় কান্না করি। মরা খেজুর গাছ, আপনার বিরহের বেদনায় কান্না করি। আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা। এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে। রহমতের নবীর বরকতি হাতের দাফন করা মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের বারাত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর, কপালে কি নাই? হেদায়েত নেই। আজরের ঘরে ইব্রাহিম, আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছে। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো। নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না। নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলু এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, বাড়াবাড়ি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইল, চরক গাছ বানাইল, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরখার মতো ঘুরায় ঘুরায় আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনা আছে, ঐতিহাসিকগণ বলেন, নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো, রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে, এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে ইব্রাহিমের
পরনের কাপড় কে খুলবে? কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ারওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায় মোমের মতো দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় রব। আমার রসুলকে আল্লাহ রব দান করেছিলেন। বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে, আল্লাহওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া। তো ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, উলঙ্গ কে করবে, কেউ সাহস করে না। বাবা আজর রেডি হয়ে গেল।